শহীদ তানভীরের বাবা। আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়তো, ইংলিশ ভার্সনে, কোড 1108 সেকশন এম্বার। আজকে এখানে আমরা সংবাদ সম্মেলন করতে এসেছি আমার ছেলের মৃত্যুর বিচারের দাবিতে। আমি প্রতিদিনের মতো 21শে জুলাই আমার দুই ছেলেকে নিয়ে আমি নিজে মাইলস্টোন স্কুলে ওদের পৌঁছে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য। যদিও ভাগ্যক্রমে আমার ছোট ছেলেকে আমি বাসায় ফিরিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু আমার বড় ছেলেকে আমি ফিরিয়ে নিতে পারিনি। আমি ফিরিয়ে দিতে পারিনি আমার বড় ছেলেকে ওর মায়ের বুকে। তানভীর সেদিন সবগুলো ক্লাস শেষ করে কোচিংয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। আর অপেক্ষা করতেছিল তানভীরের মা খাবার টেবিলে খাবার নিয়ে, কখন তার ছেলে আসবে। কি দোষ ছিল তানভীরের? কেন ওর ঘরে ফেরা হলো না? কেনই বা তানভীর দগ্ধ হয়ে ছটফট করতে করতে এই পৃথিবী ছেড়ে এবং আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল? এবং সেই সাথে তানভীরের বিদেশে যাওয়ার ডিগ্রি লাভের স্বপ্ন চিরদিনে শেষ হয়ে গেল। এই অকাল মৃত্যুর দায়ভার কার? সরকার, বিমান বাহিনী, নাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোচিং বাণিজ্যের? সবাই গা বাঁচিয়ে যার যার মতো দিন যাপন করতেছে। এতগুলো নিষ্পাপ বাচ্চা মারা গেল যেন কিছুই হয়নি। তাহলে কি আমি আমার ছেলের বিচার পাবো না? এতগুলো বাচ্চা কোচিংয়ের জন্যে বলি হলো, আর সেই মাইলস্টোনের প্রতিষ্ঠাতা নুরুন নবী সাহেব স্কুল বাঁচাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আবারও বলির পাঠা বানানোর জন্য সাদা কাগজে সিগনেচার নিতে চেয়েছে। আমরা সকলে সিগনেচার দিতে অস্বীকৃতি জানালে উনি পরবর্তীতে যখন আমরা স্মারকলিপি দিতে যাই, উনি দারোয়ান দিয়ে আমাদের গেটে আটকে দেয়। এই স্কুল ঢোকা আমাদের জন্য নিষিদ্ধ করে। আমাদের ছেলেমেয়েরা যেখানে আগুনে পুড়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আজ আপনি আমাদেরকে সেখানে ঢুকতে দেন না। আপনার কি হৃদয় বলতে কিছুই নেই? এতগুলো বাচ্চা মারা গেল, আপনি কি একটু কষ্ট হয় না? আপনি কি একটু কষ্ট পাননি? নাকি আপনিও কষ্ট পান? যে বাচ্চারা মারা গিয়েছে তাদের প্রতি মাসের টিউশন ফি এবং কোচিং বাণিজ্যের কমিশন সহ প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা এখন আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার মনে সেই কষ্ট। এই জন্যই সন্তান হারা বাবা মায়ের প্রতি আপনার এরূপ আচরণ। এতটা পাষাণ হৃদয়ের মানুষ হয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবসা খুলে বসেছেন। সেদিন ঘটনার দিন জলসে যাওয়া বাচ্চাদের হাসপাতালে নেওয়ার জন্য একটা গাড়িও আপনি বের করতে দেননি, এবং স্কুলের ক্যান্টিনটাও আপনি বন্ধ করে দিয়েছেন যেন আগুনে ঝলসানো বাচ্চারা এক কোঠা পানিও না পায়। আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি মানুষ নাকি মানুষরূপী কসাই, যেখানে পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আর সেখানে মৃত শিক্ষার্থীর বাবা মায়ের আর্তনাদ আপনার মনে একটু জায়গা নেই। বিমান ধ্বংসলীলার প্রায় 1000 ডিগ্রি তাপমাত্রার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের যত টানা পানি লেগেছে, তার থেকে 1000 গুণ বেশি পানি ঝরেছে আহত ও নিহত বাবা মা এবং আত্মীয় স্বজনের চোখ থেকে। এ চোখের পানির কি কোনোই দাম নেই? আপনি যদি এই সন্তান হারা বাবা মায়ের পাশে না দাঁড়ান, দেখবেন আল্লাহ একদিন আপনার পাশে দাঁড়াবে না। আমরা যারা এখানে গার্ডিয়ান আছি, মিনিমাম 1 লক্ষ টাকা স্যালারি পাইও একটা সংসার ঠিক মতো চলে না। একটা টিচার সর্বোচ্চ কত টাকা বেতন পায় এটা আপনাদের কাছে আমি জানতে চাই যে একটা টিচার সর্বোচ্চ কত টাকা স্যালারি পায়? এই স্যালারি পাইয়া সে কিভাবে একটা টিচার 2টা 3টা ফ্ল্যাটের মালিক হয়? আর আমরা এখানে 1 লক্ষ টাকা স্যালারি পাওয়ার পরেও আমরা ঠিক মতো সংসারটা চালাইতে পারি না। একে এই যে কজন টিচারের কথা বললো, প্রায় টিচারেরই 2টা 3টা করে ফ্ল্যাট আছে। তারা কিভাবে ফ্ল্যাটগুলো কিনে? আমি একটু উদাহরণ দিই। এটা আমার ক্ষেত্রেও ঘটছে, আমি ওইদিনও বলছি, সেটা আমার ক্ষেত্রেও ঘটছে। আমার ছেলে টেস্টে অল সাবজেক্টে তারা ফেল করায়। এই রাশেদ খান মেনন টিচার, কলেজ শাখার
অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষায় সে অল সাবজেক্টে পাস করে। যখন মানে প্রি টেস্টে ফেল করে তখন তারা অতিরিক্ত টাকা দাবি করে আমার কাছে, আমি না দেওয়াতে তারা ওই যে আরেকটা মেগাসিটি তাদেরই আরেকটা প্রতিষ্ঠান, ওইখান থেকে তারা ওইখানে টিসি দিয়ে ভর্তি করানোর পরে ওইখান থেকে অল সাবজেক্টে পাস করে। ইনশাআল্লাহ আমার ছেলে এবারও পাস করে বেরিয়ে চলে আসছে। এই যে তাদের বাণিজ্য, এই বাণিজ্যের টাকায় রাশেদ খান মেনন, রাশেদ খান হ্যাঁ সরি রাশেদ খান মেনন, উনি এই 2 লক্ষ 3 লক্ষ টাকা প্রতি বাচ্চার কাছ থেকে নিয়ে এই বাণিজ্যগুলা সে করে। এইবারের আগের বার 1700 বাচ্চা পরীক্ষা দিছে, 1700 বাচ্চায় পাস করছে। কিভাবে সম্ভব এটা? তাও 1700 এ প্লাস। শুধু এই রাশেদ খান মেনন টাকা নিয়ে বান্ডেল নিয়ে সে কামারপাড়া যে কেন্দ্র, ওই কেন্দ্রতে বসে থাকতো। ওই কেন্দ্রের যতগুলা ফ্যান আছে, যতগুলা বেঞ্চ আছে, সব মাইলস্টোনের নাকি দেওয়া। এই সুবিধাটা কাজে নিয়ে তারা ওইখানে এই ব্যবসাগুলো চালাইতো, যে অতিরিক্ত টাকা নিয়ে তাদের প্রভাবটা খাটাইয়া তারা ওইখান থেকে এই স্টুডেন্টগুলো যাতে বা রেজাল্ট করে আসতে পারে এটা করছে। এবার এই স্কুল থেকে কতটি পাস পরীক্ষা দিছে, পাস করছে কতটি, আপনারা তাদের প্রশ্ন করেন। নাদিয়া 6ষ্ঠ শ্রেণী ইংলিশ ভার্সনে পড়ে। নিশি ম্যাডাম আমার মিসেসকে ফোন দিচ্ছে যে আপনার মেয়েকে কোচিং করান। আমার মিসেস তার টিচারকে বলছে যে দেখেন আমি একটু অসুস্থ আছি, এই মুহূর্তে আমি কোচিং এ দিতে পারছি না, আমাকে অনেক দূরে থেকে আসতে পারে। কিন্তু গত 21শে জুলাই যে কোনো কারণে উনি আমাদেরকে না জানিয়ে আমার মেয়েকে এক্সট্রা টাইম রেখে দেয়। যখন অতিরিক্ত টাইম রেখে দেয় তখনই আমার ছেলে দৌড়ে গিয়ে দোতলায় ওঠে যে তার বোন আসছে না কেন। যখন ও দৌড়ে গিয়ে দোতলায় ওঠে তখন ওর বোন ওকে দেখা মাত্রই রুম থেকে বের হয়ে বারান্দায় আসে, আর তখনই এই দুর্ঘটনায় পতিত হয়। তো উনি মূলত ওই স্কুলটা কোচিং বাণিজ্যের জন্য, তো এই কোচিং এর টাকাটা কিন্তু একা ওই শিক্ষকই পায় না, যেটা এটা আমাদের কাছে অনেক রেকর্ড আছে। ওখানে শিক্ষকরাই বলছে যে ওখানে যে হেডমিস্ট্রেস খাদিজা মিসও পায়, স্কুল কর্তৃপক্ষও পায়, সবাই কিন্তু মিলেমিশে কোচিং এর টাকাটা ভাগ বাটোয়ারা করে। আমার আসলে বলার কিছুই নাই, কারণ আমার মিসেস এখনো হাসপাতালে ভর্তি। কারণ সে যে কারোর সাথে কথা বলবে সেটা তো সম্ভবই না, বরং আজকে আমি 1 সপ্তাহ ধরে তাকে হাসপাতালে ভর্তি করে রাখছি। আমি ওখান থেকে আসতে লেট হয়েছে। তো আপনাদের কাছে মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিচার চাই যে আমরা যাতে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার পেতে পারি। বিমান বাহিনী কর্তৃপক্ষ আমাদের সাথে যতটুকু যোগাযোগ করেছে, যতটুকু সান্ত্বনা দিয়েছে, কিন্তু মাইলস্টোন কর্তৃপক্ষ বিন্দু মাত্র সান্ত্বনা দেয়নি। মাইলস্টোন স্কুলে যেমন মেয়ের মিসের মতনও অনেকে আছে, অনেক বীর আছে, কিন্তু ওখানে শিক্ষক নামে অনেক কুলাঙ্গারও আছে। আপনারা দেশবাসী এবং বিদেশে অনেকেই দেখেছেন ছোট্ট যে ছেলেটা পুরা শরীর নিয়ে দোতলা থেকে বের হয়ে ক্যান্টিনের কোণা পর্যন্ত আসছে, সেখানে একজন শিক্ষকের সামনে দিয়ে আসছে, মোশাররফ স্যার সম্ভবত উনি। আমরা তো ফুটেজ দেখে পরবর্তীতে ইনভেস্টিগেশন করতে পেরেছি। ওই শিক্ষকের সামনে দিয়ে যে ছেলেটা হেঁটে আসছে সমস্ত পুরা শরীর নিয়ে, 99% পুরা শরীর নিয়ে, কিন্তু সে পরবর্তীতে যে ক্যান্টিনে যাওয়ার যে বালির বস্তা ছিল সেখানে যে পরে গিয়েছে, সে কোথায় দোতলার কোথায় কোন পর্যন্ত আসছে, একটা লোকও তাকে ধরে নেই। ভাবলাম সবাই খারাপ, শিক্ষকরা তো ভালো, কেন মোশাররফ স্যার ধরে নেই?